সোনা দাঁত নড়ছে, দাঁতটা সুতো বেঁধে এখন টানা হবে। তো এই যে সামনের দাঁতটা কিন্তু নড়ছে, তার আগেই কিন্তু পেছনে দুটো দাঁত উঠে গেছে আর দুটো দাঁত কিন্তু এখন নড়ছে। অনেকে কমেন্ট করেছে আমাকে এখনকার বাচ্চাদের নাকি দাঁত পড়ার আগেই পিছন দিয়ে দাঁত উঠে যাচ্ছে। তো আমিও এটা প্রথমবার দেখলাম, যেহেতু সোনা এটা ফার্স্ট টাইম দাঁত পড়বে। আর সোনা তো ভীষণ লাপালাপি করছিল, মাম্মা তাড়াতাড়ি এই দাঁতটা তুলে দাও। তো আমি একটা হ্যাক দেখেছিলাম যে দাঁতের মধ্যে সুতো বেঁধে আর কি টানলে নাকি দাঁতটা উঠে যায়। তো এখানে দাঁতের মধ্যে দেখো ভালো করে সুতো বেঁধে দিয়েছি। এবার সিনুকে দিয়েই টানালাম, ও তো এক টান মেরেই দেখো খুলে দিল। তারপর চলে আসলো সোনা দাদুর কাছে। দাদু তো ভাবলাম হাত দিয়ে তুলে দেবে, কিন্তু দাদুও তুলতে পারলো না। তারপর আমি আবার দাঁতের মধ্যে সুতো বেঁধে ট্রাই করলাম, তো হচ্ছেই নেই, হ্যাকটা পুরো বেকার। আবারও দাদু ঠাম্মা এসে দেখো দাঁতের মধ্যে সুতো লাগাচ্ছে মোটা করে। আর এদিকে শিনুও তো দাঁতে সুতোটা টানবে বলে পাগল হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আলটিমেট কিন্তু দাঁতটা আমরা কেউ তুলতে পারিনি। ভাবছি ওকে ডক্টরের কাছে নিয়ে যাব, কারণ অলরেডি পেছন দিয়ে কিন্তু দাঁত উঠে গেছে। আর সামনের দাঁতটা বেশ ভালোই নড়ছে। একা একা পড়ে যাবার সময় দেবো নাকি ডক্টরের কাছে গিয়ে দাঁতটা তুলে আসবো? তোমরাই কমেন্ট করে বলো তো, কারণ ঘরে তো তুলতে পারলাম